শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য স্ক্রিনে যে অঙ্কটি রেখেছি, এই অঙ্কগুলো মূলত সৃজনশীল এসে থাকে। এখন অঙ্কটি আমি তোমাদেরকে খুব সহজে সমাধান করে দেখাবো। অঙ্কটি করার জন্য আমাদের কি দেওয়া আছে, কোসেকে মাইনাস কটে সমান কি দেওয়া আছে আমাদের √3 প্লাস √2 হলে কোসেকে প্লাস কটে সমান কত, এটার মানটি আমাদের নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে গিভেন কোসেক থিটা প্লাস কট থিটা সমান কি দেওয়া আছে আমাদের √3 প্লাস √2, এই মানটি আমাদের দেওয়া আছে। এখন মান বের করতে বলছে কি কোসেক থিটা প্লাস কট থিটা। এখানে আমাদের দেওয়া আছে কি কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √3 প্লাস √2। যেহেতু মাইনাসের মানটি দেওয়া আছে আর প্লাসের মানটি বের করতে বলছে, সেক্ষেত্রে আমরা এটা কি করব, কোসেক স্কোয়ার থিটা আর কট স্কোয়ার থিটার যে বর্গের সূত্রটি আছে আমরা এই সূত্রটি লিখব। তাহলে আমরা লিখব যে অতএব কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত 1। এটা এখন এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, অর্থাৎ এটাকে যদি আমরা এ বিবেচনা করি আর এটাকে যদি আমরা বি বিবেচনা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি কি হচ্ছে আমাদের a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। তাহলে এ কত হচ্ছে আমাদের কোসেক থিটা প্লাস বি হচ্ছে কত আমাদের কট থিটা, আবার a মাইনাস বি, এ কত হচ্ছে আমাদের কোসেক থিটা মাইনাস বি কত হচ্ছে আমাদের কট থিটা সমান কত আমাদের 1। এখন এটার মান কত দেওয়া আছে আমাদের, এটা যা আছে তাই থাকবে, কোসেক থিটা প্লাস কট থিটা, আর এটার আমাদের মান দেওয়া আছে কত √3 প্লাস √2 সমান কত 1। এখন এটা এই পাশে কি অবস্থা আছে গুণ, তার মানে ওই পাশে গেলে কি হবে আমাদের ভাগ। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে কোসেক থিটা প্লাস কট থিটা সমান আমরা কি লিখব 1/√3 প্লাস √2, এটা এখন আমরা লিখব। এখন যেহেতু আমাদের কোসেক থিটা প্লাস কট থিটার মান বের করতে বলছে, সেক্ষেত্রে এখানে আমরা একটি মান পেয়ে গেছি 1/√3 প্লাস √2, কিন্তু আমরা রেজাল্টটাকে এভাবে রাখবো না, আমরা ভগ্নাংশ ছাড়া একটি রেজাল্ট আনবো। সেক্ষেত্রে আমরা কি করব, এই ডান পক্ষের লব ও হরকে আমরা √3, এখানে আমাদের কি দেওয়া আছে √3 প্লাস √2, অর্থাৎ এটা বিপরীতটা দ্বারা, অর্থাৎ √3 মাইনাস √2 দ্বারা লব আর হরকে কি করব গুণ করব। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে 1 ইন্টু √3 মাইনাস কত √2, আর যদি এখানে √3 মাইনাস √2 থাকতো তাহলে আমরা √3 প্লাস √2 দ্বারা লব ও হরকে কি করে দিতাম গুণ করে দিতাম, অর্থাৎ যেটাই থাকবে তার বিপরীতটা দ্বারা আমরা গুণ করব। আর এখানে কি হবে √3 প্লাস √2, আর এখানে কি হবে আমাদের √3 মাইনাসের কত হবে √2। এখানে আমরা সাইড নোট দিতে পারি যে লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে, সেক্ষেত্রে উপরে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থেকে যাবে, অর্থাৎ √3 মাইনাস কত √2। আর এটাকে যদি আমরা এ বিবেচনা করি আর এটাকে যদি আমরা বি বিবেচনা করি, তাহলে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কত আমাদের √3 তার স্কোয়ার মাইনাস বি কত হচ্ছে আমাদের √2 তার স্কোয়ার। তাহলে উপরে যা আছে তাই থাকবে √3 মাইনাস কত √2, আর নিচে আমরা জানি যে স্কোয়ারে রুট কাটা যায়, স্কোয়ারে কি রুট কাটা যায়, সেক্ষেত্রে স্কোয়ারে রুট কাটা গেলে এখানে আমাদের কি হচ্ছে 3 মাইনাস, আর এখানে কত হচ্ছে আমাদের 2। যেহেতু নিচে আমাদের 1 হয়, সেক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারি এখানে যে অতএব কোসেক থিটা প্লাস কট থিটা সমান আমরা কি লিখতে পারি √3 মাইনাস √2, এটাই কি আমাদের নির্ণয় অ্যান্সার। আবার এই অঙ্কটি অনেক ক্ষেত্রে আমাদের বলে এরকমই দেওয়া থাকে, এখান থেকে আমাদের থিটার মান বের করতে বলে, তো আমাদের বের করতে বলে কার মান থিটার মান বের করতে গেলে সেক্ষেত্রে আমরা কি করব, সমীকরণ দুটো হয় যোগ করব না হয় বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের যদি আমরা যোগ করি তাহলে এখানে আমাদের আসতেছে 2 কোসেক থিটা সমান কত আসবে 2√3।
এরকম ভাবে আসবে। এইভাবে আমাদের ক্যালকুলেশন করে এখান থেকে আমাদের থিটার মান বসিয়ে আমাদের অঙ্কটি করতে হবে। আবার অনেক সময় এই অঙ্কটিতে আমাদের সাইন থিটা বা কস থিটা এরকম মান বের করতে বলে, সেক্ষেত্রে আমরা সমীকরণ দুইটা যোগ অথবা বিয়োগ করে আমরা থিটার একটি মান নির্ণয় করব। থিটার মানটি নির্ণয় করে তারপরে আমরা কি করব, সাইন থিটার যদি মান বের করতে বলে সাইন, তাহলে সাইন থিটা, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো সাইন, যদি আমরা থিটার মান সাপোজ 30 ডিগ্রি পাই, সেক্ষেত্রে আমরা এখানে 30 ডিগ্রি বসিয়ে দেবো। সাইন 30 ডিগ্রির মান কত হচ্ছে 1/2। এভাবে আমরা অঙ্কটি সমাধান করব।